বাংলাদেশে এই পরিবর্তনশীল সময়ে জামায়াতে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রপাগান্ডা হলো তারা নাকি নারীদের অসম্মান করে এবং নারীদের নানান বাদে গালিগালাজ করছে। এটা টুইটের রেফারেন্স সবাই দিয়ে থাকে। কিন্তু জামায়াতে ইসলামের একজন নেত্রী, এনসিপির একজন নেত্রী, সম্ভবত ওনার নাম মিতু, তো উনি বলছেন যে আমি জামায়াতের বা ছাত্র শিবিরের কর্মীদের সাথে হাঁটতেই সবচেয়ে বেশি নিরাপদ বোধ করি। এই ছাড়াও যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচনায় আসছে সেটা হচ্ছে জামায়াত গতকালকে ইশতেহার প্রকাশ করছে। সেই ইশতেহারে তিনি স্পষ্টভাবে বলেছেন যে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করা হবে, বাকি 8 ঘন্টাই তারা কাজ করবে, বাকি 3 ঘন্টার পারিশ্রমিক গভর্নমেন্ট দেবে। তো যারা নারীদের গালিগালাজ করতে পারে, যারা নারীদের খুব বাজে শব্দে ব্যবহার করবে, তারা যদি এইটা বলে এবং তাদের কাজের পরিবেশ ঠিক করার জন্য যারা এই ধরনের আলোচনা, এই ধরনের ইশতেহার দিতে পারে, তার কি কখনো এই কথাটা বলতে পারে? জামায়াতের আমিরের যেখানে মেয়ে, স্ত্রী, তারা কর্মজীবী। সুতরাং এই যে প্রপাগান্ডাটা টুইটারের মাধ্যমে ছড়ানো হলো, এইটাতে ঠিক কার উপকার হলো? যারা করছে তাদের উপকার হলো? তারা কর্মজীবী অর্থাৎ শক্তিশালী নারীদের যারা উপার্জন করে তাদের মান সম্মানের জন্য তারা এই কথাগুলো বলল। অথচ আমিরে জামাত তিনি গতকালের ইশতেহারে সেই বিষয়টা অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার করে বলে দিয়েছেন যে কর্মজীবী নারীদের জামায়াতে ইসলাম সর্বোচ্চ সম্মান দিয়ে থাকে এবং এটা বাংলাদেশের সাধারণ বাস্তবতা। অবশ্যই এই বিষয়ে জামাতের ইতিবাচক মনোভাব আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করেছে এবং আগামী 12 তারিখ নির্বাচনে বাংলাদেশের মানুষ সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে তাদের রায়টা দেবে। প্রথমবারের মতন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটা মারাত্মক ধরনের একটা চমৎকার পরিবর্তন আসবে। বাংলাদেশের মানুষকে আল্লাহ কবুল করুক, এই দোয়া করি।